তাহলে দেখো ওই সময় তোমাদের ব্যান্ড তত্ত্ব পড়িয়েছিলাম। সো ব্যান্ড থিওরির ব্যাপারে আর না আগাই। থিওরিটার নাম কি ছিল? ব্যান্ড থিওরি। কন্ডাকশন ব্যান্ড, ভ্যালেন্স ব্যান্ড মনে নাই? কন্ডাকশন ব্যান্ড, ভ্যালেন্স ব্যান্ড মনে আছে কিনা? আচ্ছা, ওই দুই ব্যান্ড বলতে দুইটা এনার্জি লেভেল, আর মাঝখানে তাহলে একটা ফাঁকা থাকে, এটাকে আমরা বলি এনার্জি গ্যাপ, বা বলা হয় ফরবিডেন এনার্জি গ্যাপ। মানে এইটুকু নিষিদ্ধ অঞ্চল, এখানে কোনো ইলেকট্রন থাকতে পারবে না। হ্যাঁ, হয় সে কন্ডাকশন লেভেলের যে এনার্জি সেখানে যাবে, আর না হয় ভ্যালেন্স লেভেলের যে এনার্জি সেখানে নেমে থাকবে। কেমন? এখন তোমাদের ছোট্ট একটা বিষয় তারপরে বলার আছে, ওইটা বলে এই বিষয়টা পড়ানো শুরু করব, এই সেমিকন্ডাক্টর অ্যান্ড ইলেকট্রনিক্স। হ্যাঁ, একটা স্বাভাবিক সেমিকন্ডাক্টরে বা যে কোনো ধাতব পদার্থে, তাহলে এই যে ব্যান্ডের কথা আমরা বলেছিলাম, এই দুটো ব্যান্ডকে একটু আরেকবার স্মৃতিচারণ করি। অর্ধপরিবাহীর ক্ষেত্রে যদি বলি, তাহলে এই টাইপের, এটা কন্ডাকশন ব্যান্ড, আর এটা হলো কি রে? হ্যাঁ, উল্টাপাল্টা হয়ে গেছে। তাহলে একদমই চিন্তা ভাবনা ছাড়াই লিখছিলাম, এটা হলো কন্ডাকশন ব্যান্ড আর এটা ভ্যালেন্স ব্যান্ড, তাই তো? মাঝখানে এনার্জি গ্যাপ থাকে। এখন যদি এরকম হয়ে থাকে যে অর্ধপরিবাহী, তোমাদের মন খারাপ না তো? তাহলে এদিকে মনোযোগ দেবো। হ্যাঁ, অন্য কোনো বিষয় না কথা বলবো না। মন খারাপ থাকলে পারে হয়তো দুটো চারটা গল্প করলে মন ভালো হয়, ওটা করুন আজ। ধরো এখানে ইলেকট্রন আছে এরকম চারটা, এই চারটা দেখালাম। এই ইলেকট্রনগুলো যদি অর্ধপরিবাহী পদার্থে তুমি এবার তাপ প্রয়োগ করো, সে থার্মাল এনার্জি গেইন করে ইলেকট্রনগুলো একটু বেশি শক্তি যদি পেয়ে যায়, তাহলে কি করবে? ও উচ্চ শক্তি স্তরে যাওয়ার কথা। তাহলে এ লেভেলের চেয়ে এ লেভেলের শক্তিটা বেশি, তখন ওই থার্মাল এনার্জি গেইন করলে সে শক্তি দিয়ে সে কোথায় চলে যায়? কন্ডাকশন ব্যান্ডে। তো একটা ইলেকট্রনকে ধরো কন্ডাকশন ব্যান্ডে পাঠিয়ে দিলাম, ইলেকট্রন ধরো কন্ডাকশন ব্যান্ডে চলে গেছে, এটা এই রিফিউজি ইলেকট্রন এখান থেকে কোথায় গেছে? এখানে। তাহলে এখানে একটা গ্যাপ তৈরি হয়েছে। তো তাহলে এই যে ইলেকট্রনের যে অনুপস্থিতি, এই অনুপস্থিতিও কিন্তু একটা চার্জ হিসেবে কাজ করে। তাহলে ইলেকট্রনের অনুপস্থিতি তাহলে কি টাইপের চার্জ হবে? তাহলে এটা ইলেকট্রন যদি নেগেটিভ হয়, তাহলে ইলেকট্রন যদি নেগেটিভ হয়, ঠিক আছে, তাহলে তার অনুপস্থিতি কি হবে? পজিটিভ। মনে থাকবে। এখন এ ধনাত্মক চার্জের মতো কাজ করে, এটা কিন্তু ভার্চুয়াল চার্জ। ভার্চুয়াল শব্দটা তো বুঝো? হ্যাঁ, ভার্চুয়াল শব্দটা বুঝো না? তোমরা এখন ভার্চুয়াল জগৎ নিয়ে ব্যস্ত না। যেমন হচ্ছে ফুটবল, আগে তো মাঠে খেলতো বিকালে, এখন তোমার টাইম নাই, তখন তুমি দেখা হলো যে কি করো? মোবাইলে খেলো। তো এটা হলো ভার্চুয়াল জগৎ, নাকি বলো? এবং ওখানেও মোটামুটি ফিল একটা পাওয়া যায়। মাঠে খেললে তো অতগুলো গোল দেওয়া যায় না, কিন্তু মোবাইলে খেললে একটু সুবিধা, তাই না? 4 মিনিটে মোটামুটি 13-14টা গোল দেওয়া যায়। এমনি এমনি করে তুমি দেখবো অনেক ভালো খেলছো। তাহলে এটা কি? ভার্চুয়াল জগৎ। বুঝছো তো? এবং ভার্চুয়াল রিয়ালিটি থাকতে হবে মানুষের লাইফে, নাহলে ও বোকাশোকা হয়ে যাবে। ভার্চুয়াল রিয়ালিটি থাকতে হবে। এখন আমি যেমন, আমি হচ্ছে টিচার, চাইলে আমার একই সঙ্গে সব পেশায় যেতে পারবো না। আমি কি বৈমানিক হতে পারবো? কিন্তু মাঝে মাঝে মোবাইলে ওই যে স্টার ওয়ার আছে না, মানে ধরে নাও এই মহাকাশ জগতের যে যুদ্ধ টুদ্ধ এগুলোতে, তখন ওই মাঝে মাঝে গেম খেলে দেখা হলো যে এই শত্রুগুলো আসছে, ধ্বংস করছে, আমার সুন্দর একটা স্পেসশিপ আছে, বুঝছো না? এটার নাম হলো কি? এই ভার্চুয়াল, তাই না? বাস্তবে নাই। এবং এটা কিন্তু খুব ভালো, খুব ভালো জিনিস। যেমন কারো যদি খুব কষ্ট হয়, তাহলে সে ভার্চুয়াল রিয়ালিটিতে যে খুব শান্তি অনুভব করতে পারে, চোখ বন্ধ করবে, তারপরে ভাববে যে আমি সুন্দর একটি বিকালে কোনো একটা সবুজ শ্যামল এরকম পার্কে বসে আছি। তারপরে তুমি আরো আরো অনেক কল্পনা করতে পারো। বুঝছো? এটার নাম হলো ভার্চুয়াল শান্তি। ওকে, তাহলে এটা কি চার্জ?
ভার্চুয়াল চার্জ, মানে একটা চার্জের অনুপস্থিতি এখানে ভার্চুয়াল চার্জ। মানে ওই যে চার্জের অনুপস্থিতি, এই জায়গাটা খুবই সুন্দরভাবে যদি তুমি একটু নাও তাহলে খুব ইজি হয়ে যাবে পুরো অধ্যায়। এই জায়গাটাকে আমরা সাধারণত যেভাবে ডাকি, এটা ফাঁকা হয়ে গেছে নাকি বলো, তাহলে ফাঁকা হয়ে যাওয়া এটাকে আমরা বলি গর্ত বা খাদ, গর্ত বা খাদ। এবং এর ইংরেজি নামটা হবে তাহলে হচ্ছে হোল বা কোটার। বুঝতে পেরেছ? কোটার বা ক্যাভিটিও বলতে পারো। কি বলতে পারি আমরা? ক্যাভিটি। যারা মেডিকেলে চান্স পাবে না, একটু তুলনামূলকভাবে তখন শান্তি পাওয়ার জন্য সাদা অ্যাপ্রন একটা চাই, তখন ও কোথায় যায়? ডেন্টালে। ভেরি গুড। ওই ডেন্টালে যখনই যাবে তখন ও ক্যাভিটি শব্দের সঙ্গে খুব বেশি পরিচিত হবে। সবার দাঁতে এই যে ক্ষয় হয়ে খাদ হয়ে যাবে, তখন দিস ইজ কল্ড কি? ক্যাভিটি। এবং ওইখানে লাগাবে পুডিং লাগাবে নাকি বলো, এটা সেটা দিয়ে পুডিং দিবে। তাহলে ক্যাভিটি শব্দটা তো তখন খুব ইউজ করবো, আজকে করে ফেলো একবার। হ্যাঁ, তো এটা ক্যাভিটি। তাহলে এটা এই চার্জটা কি? ধনাত্মক। ওকে, আর ইলেকট্রন কি ছিল? ঋণাত্মক। ভেরি গুড। এটুকুর বর্ণনা মোটামুটি শেষ। তাহলে ভ্যালেন্স ব্যান্ড থেকে বা যে কোনোভাবে একটা সেমিকন্ডাক্টরে যদি কোভ্যালেন্ট বন্ড ভেঙে গিয়ে একটা ইলেকট্রন ফ্রি হয়ে যায়, তাহলে যে জায়গা থেকে ইলেকট্রনটা বের হয়ে গেল ওই জায়গায় একটা তাহলে কি চার্জ তৈরি হয়েছে? ধনাত্মক চার্জ। মাথায় থাকবে? ভেরি গুড। এবার আমরা পড়ব সেমিকন্ডাক্টর। সেমিকন্ডাক্টর এই অধ্যায়ে অন্যতম একটা গুরুত্বপূর্ণ জায়গা, সেটা নিয়ে পড়ব। সেমিকন্ডাক্টর। ওকে, কি আছে ভাই এখানে? জাদুর কাঠি? জানি না। বাংলা কি বলে? উনি না পরিবাহী না অপরিবাহী, মাঝ বরাবর থাকে না, মধ্যপন্থী। অর্ধপরিবাহী। অর্ধপরিবাহী কারা? তাহলে দেখো গ্রুপ 4A পর্যায় সারণীর গ্রুপ 4 এর মৌলগুলো আছে না, এই মৌলগুলো সাধারণত কে? অর্ধপরিবাহী। এবং তার একটা লজিক্যাল বিষয় রয়েছে, তোমরা এটা বুঝো যে গ্রুপ 1 এর মৌলগুলোর বাইরের কক্ষপথে কয়টা ইলেকট্রন? একটা। ও একটা দেয়, আর 7 নম্বর কক্ষপথের ওরা একটা নেয় নাকি বলো, দেয় অষ্টক পূর্ণ করে। তাহলে এই 1 এর এরা দিবে, 7 এর ওরা নিবে, 2 এর এরা দিবে, 6 এর ওরা নিবে, 3 এর ওরা দিবে, 5 এর ওরা নিবে। হ্যাঁ, কি ব্যাপার? 3 এর ওরা দিবে, 5 এর ওরা নিবে, এই তো। তাহলে একটা, দুইটা বা তিনটা এরা ছাড়তে সক্ষম। তার মধ্যে যাদের একটা বাইরের কক্ষপথে থাকে তারা খুব ইজিলি ছাড়ে নাকি বলো। আমারও এখনো মনে আছে, ছোটবেলায় যখন মার্বেল খেলতাম, আমার সিনিয়র যারা ছিল, তখন তুমি মনে করছো যে আমি ভালো খেলতাম না, আমি ভালো খেলতাম না। আমার সিনিয়র যারা ছিলেন, দেখা হলো যে সে মার্বেল টার্বেল খেলে 52টা হয়েছে, নয় যে বিভিন্ন সময় তার মার্বেলটা দূরে চলে যেত, নিয়ে এসে দিতাম। 52টা একটা কেমন ওয়ার্ড সংখ্যা নাকি বলো। তখন দুইটা আমারে দিয়ে ও রাউন্ড একটা 50টা নিয়ে চলে গেল। বুঝছো? তাহলে সবাই রাউন্ড করতে ভালোবাসে নাকি বলো। হ্যাঁ, সবাই রাউন্ড করতে ভালোবাসে। তো বাইরের কক্ষপথের যার একটা আছে ও সহজে একটা দিয়ে দিল, রাউন্ড করে 8টা রেখে দিল নাকি বলো, বা 2টা রেখে দিল। তাহলে এরা কিন্তু এই কাজটা করতে পারে, বাট 4টা ওয়ালা এ কি করবে? তাহলে দিতে হলে 4টা দিতে হবে নাকি বলো। আবার নেয়া ওয়ালা কি হতে হবে? 4টা নিতে হবে। বাট এই কাজটা আর কেউ করে না। তখন বাধ্য হয়ে ও যে কাজটা করে, ও নিজের সাথে নিজেই বন্ডিং তৈরি করে, তাই না? এবং এই ধর্মটাকে বলা হয় ক্যাটেনেশন ধর্ম। এটা প্রদর্শন করে কারা? চতুর্যোজী মৌলগুলো কে কে? সিলিকন, আচ্ছা কার্বন নাও, গুরুত্ব দাও একটু। কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, এরা। ওকে, এর মধ্যে কার্বনের আবার একটু ঝামেলা আছে। আমরা ওই অর্ধপরিবাহীকে এরকম সেমিকন্ডাক্টর ডিভাইস হিসেবে ব্যবহার করতে পারি না, কারণ ওটা সলিড সবসময় হয় না। যদি গ্রাফাইট হয় তাহলে তো তরল নাকি বলো। তো এই জাতের কাজগুলোর জন্য আমরা ইউজ করি সিলিকন এবং জার্মেনিয়াম। তবে একটা যৌগ আছে, সেই যৌগটা আবার এরকম চতুর্যোজীর মতো কাজ করে বা সেমিকন্ডাক্টর মতো কাজ করে। নামটা মনে রাখা উচিত,
উদাহরণ হিসেবে যে কোনো পরীক্ষাতে দেখা হবে আপনাদের সাথে, হ্যাঁ, আর্সেনাইড, গ্যালিয়াম আর্সেনাইড। সংকেতের ব্যাপারে জানো, এর সংকেত আমি কোনোদিন দেখিনি, বাট আমার মনে হয় যে এরকমই হওয়া উচিত। গ্যালিয়ামের যোজনী 3, আর্সেনিকের যোজনী কত? 5। তাহলে নিশ্চয় গ্যালিয়াম আর আর্সেনিক যদি একসঙ্গে লিখো, তাহলে আর্সেনিকের যোজনী 5 এদিকে আসবে আর গ্যালিয়ামের যোজনী 3 এদিকে যাবে। হ্যাঁ, এটা ভুলও হইতে পারে। এই ক্লাসটা রেকর্ড হবে, অনলাইনে যাবে, সারা দেশে যাবে, যেখানে যাক, যদি এটা ভুল হয় তাহলে তার কাছে আগে ক্ষমা চেয়ে রেখে দিলাম, নাকি বলো? হয়েছে। এই প্রথম আর কি গ্যালিয়াম আর্সেনাইডের একটা সংকেত লেখার চেষ্টা করলাম। স্যার, এর মধ্যে চিন্তা করেন যে বেশিরভাগ ক্ষেত্রে ইউজ করব আমরা সিলিকন এবং জার্মেনিয়ামকে। এরাকে আমরা সেমিকন্ডাক্টর বলবো। সেমিকন্ডাক্টরের বৈশিষ্ট্য তোমরা মোটামুটি জানো। তাহলে এর যে আপেক্ষিক রোধ বা রোধ, এর ভ্যালুটা কার কার মধ্যে? পরিবাহী আর অপরিবাহীর মধ্যে। কেন এটা ইউজ করব? পুরো অধ্যায় পড়ে ফেলে, অনেক বড় কিছু হয়ে গেল সে, বাট হয়তো খেয়ালই করে না যে কেন এটা পড়বে। কেন এটা পড়বে স্যার? পরিবাহী যদি ব্যবহার করা হয় তাহলে বিদ্যুৎ তো অনেক বেশি পাওয়া যায়, বাট ওই বেশি বিদ্যুৎ মানেই উৎপন্ন তাপের মান বেশি। এখন এটা সব ডিভাইস কিন্তু এই তাপ দিয়ে চলতে পারে না, মানে তাপে পুড়ে যায়। তাই কিছু কিছু খুব সেনসিটিভ ডিভাইস তৈরি করা হয়, লাইক কম্পিউটার, এটা তো ইলেকট্রনিক্স ডিভাইস, লাইক মোবাইল, এই টাইপের যে ডিভাইসগুলো, এই সেলফোন বা কম্পিউটার, এগুলোতে যে মাদারবোর্ড, চিপস, আদার কিছু জিনিস তৈরি হয়, এখানে দরকার জাস্ট কম বিদ্যুৎ। তাহলে কম বিদ্যুৎ হলে কাকে ইউজ করব? অর্ধপরিবাহীকে। বুঝতে পেরেছ? আমার দরকার কম মানের কারেন্ট, তখন কাকে ইউজ করব? অর্ধপরিবাহী। ঘুম পাচ্ছে না? তোমাদের ঘুম পাইলে আমি বুঝতে পারবো। হ্যাঁ, দেখো তাহলে এই অর্ধপরিবাহীর ব্যবহারটা কি বুঝতে পেরেছো তো? কেন? যে খুব বেশি বিদ্যুৎ আমি চাই না, চাই অল্প। বাট ওই অল্প বিদ্যুৎ যেটা আমার দরকার, আবার দেখালো যে সে লেভেলে দেয় না অর্ধপরিবাহী, তার চেয়ে কম দেয়। তাহলে এটাকে আর একটু বাড়াইতে পারলে বেশি ভালো হয় না? তখন আরেকটু যদি বাড়াইতে পারি তাহলে ভালো হয়। তখন এই বিশুদ্ধ সেমিকন্ডাক্টর, এই অবস্থাকে বলবো আমরা বিশুদ্ধ। ধর কোনো কিছু মিশায় নাই, একে বলবো বিশুদ্ধ। আর এর সঙ্গে যদি ভেজাল মিশাই দিই তখন বলবো অবিশুদ্ধ। বুঝতে পেরেছ? তাহলে সেমিকন্ডাক্টরকেও আমরা দুই ভাগে ভাগ করতে পারি, টু কাইন্ডস। সেমিকন্ডাক্টর আর টু কাইন্ডস কি কি হতে পারে? নাম্বার 1 বিশুদ্ধ, বিশুদ্ধ অর্ধপরিবাহী, ইংরেজিতে সুন্দর নাম ইন্ট্রিনসিক বলতে পারি আমরা, ইন্ট্রিনসিক, বা পিওর বলতে পারি। পিওর শব্দটার সঙ্গে তো সবাই মোটামুটি পরিচিত, তাই না? পিওর, পিওর সেমিকন্ডাক্টর। পিওর যে কোনো জিনিসই কিন্তু ভালো, যেমন পিওর বদমাইশ, মানে বদমাইশ হলেও কি হতে হবে? পিওর হতে হবে। ইমপিওর কোনো কিছুই ভালো না। তো পিওর সেমিকন্ডাক্টর, পিওর সেমিকন্ডাক্টরে একটা জিনিস খেয়াল রাখবা, যে যদি এটাকে সার্কিটে যুক্ত করা হয়, হ্যাঁ, বর্তনীতে যুক্ত করলে, লিখে দাও, বর্তনীতে যুক্ত করে প্রবাহ চালালে এখানে যে বিদ্যুৎ পরিবহন হয়, তো ওই ইলেকট্রন যত পরিমাণ বিদ্যুৎ পরিবহন করে, ইলেকট্রন যদি কোনো কারণে ভেঙে যায় একটা বন্ড থেকে, তাহলে ইলেকট্রনের ওই জায়গায় কি তৈরি হয়? তাহলে একটা ফাঁকা জায়গাতে হোল তৈরি হয়। তাহলে ইলেকট্রনের কারণে যে পরিমাণ বিদ্যুৎ তৈরি হয়, ওইখানে হোলের কারণে ঠিক সেম পরিমাণ বিদ্যুৎ তৈরি হয়।
এটা হচ্ছে বিশুদ্ধ অর্ধপরিবাহীর অন্যতম বৈশিষ্ট্য। বুঝতে পারো নাই? আরে বিশুদ্ধ অর্ধপরিবাহীতে যদি একটা সুন্দর সিলিকনের জালিকা থাকে, সিলিকনের জালিকা দিয়ে, ধরো এটা সিলিকন, সিলিকন কয় যোজি গো? 4 যোজি। তাহলে 4 যোজি হলে ও চারদিকে বন্ড তৈরি করতে পারবে নাকি বলো? এইদিকে আর একটু জায়গা আছে, এদিকে দিয়ে দিই। দেখো এখানে একটা সিলিকন দিলাম, এখানে একটা সিলিকন দিলাম, এখানে এখানে এই সিলিকনগুলোর সঙ্গে কিন্তু সে যুক্ত হবে, হবে কি না? এরকম যুক্ত হবে। ওকে, খেয়াল করো, তাহলে এখানে যদি একটা ইলেকট্রন থাকে, এখানে যদি একটা ইলেকট্রন থাকে, তাহলে এরকম একটা বন্ড তৈরি হবে, হবে তো? এরকম বন্ড তৈরি হবে। ক্লান্ত হয়ে পড়ো না, কেবল তো শুরু। এরকম তাহলে কি তৈরি হবে? বন্ড তৈরি হবে। খেয়াল করো, যদি তাপের কারণে একটা ইলেকট্রন বের হয়ে চলে আসে, ধরো এই ইলেকট্রনটা তাপের কারণে প্রথম ভেঙে গেছে, তাহলে এই জায়গায় একটা গ্যাপ তৈরি হবে, এবং ওই মুক্ত ইলেকট্রনটাকে বের হয়ে এসছে যে ইলেকট্রনটা, তাকে এরকম সবুজ কালি দিয়ে দেখাইলাম। তাহলে খেয়াল করো, এটা ধনাত্মক চার্জের মতো কাজ করবে, এবং পরবর্তীতে যদি সব ইলেকট্রনগুলো এদিকে মুভ করে, তাহলে তার পরবর্তীতে দেখা হলো যে এই জায়গার ইলেকট্রনটা তার পাশে ধনাত্মক একটা চার্জ। এগুলো আমি না হয় আঁকার সময় এরকম বড় করেছি, তো একটা এত বড় যদি এতটুকু খণ্ড যদি নাও তুমি সিলিকনের, তো তখন কি এই এত বড় বড় জায়গা পাই? তো দেখা হলো ওগুলো তো খুব কাছে আছে। তো যখনই এখানে একটা গ্যাপ তৈরি হয়েছে, ধনাত্মক চার্জের মতো কাজ করছে এটা, তখন এখানকার ইলেকট্রনটা তার আকর্ষণে কি করে? ছুটে চলে আসে। তাহলে এখানে এবার কি তৈরি হবে? একটা গ্যাপ তৈরি হবে। তাহলে যতগুলো মুক্ত ইলেকট্রন বের হবে ঠিক ততগুলো হোল তৈরি হবে। বুঝছো না বোঝনি? সো কারেন্টের মানটা এরকম হবে যে এই ইলেকট্রনের জন্য যত কারেন্ট প্রবাহিত হবে, এই হোলের জন্য ঠিক তত পরিমাণ কারেন্ট প্রবাহিত হবে। বুঝছো? এটা হচ্ছে এটার মেইন বৈশিষ্ট্য বিশুদ্ধ অর্ধপরিবাহীর। এবার এই বিশুদ্ধ অর্ধপরিবাহীতে যদি আমরা ভেজাল মিশাই, তাহলে সেটা কি তৈরি হবে? অবিশুদ্ধ, তাই তো? আমরা 2 নম্বরে তাহলে লিখি এবার অবিশুদ্ধ অর্ধপরিবাহী। এটাকে আমরা বলবো বাইরে থেকে কোনো এক্সটার্নাল ঝামেলা জিনিস লাগাইলে, ভেজাল জিনিস লাগাইলে, তখন কি হয়ে যাবে? এক্স শব্দটা চলে আসবে। হ্যাঁ, এক্স মানে মনে করো না যে তোমার সাবেক কেউ, তাহলে এক্স মানে কি? এক্সটার্নাল সামথিং। ওকে, তাহলে এটাকে আমরা লিখবো এক্সট্রিনসিক। কি লিখবো? এক্সট্রিনসিক অবলিক ইমপিওর। পিওরের বিপরীত শব্দ কি? আনপিওর, ইমপিওর। জি, ইমপিওর সেমি কন্ডাক্টর লেখা হচ্ছে। সম্প্রতি কিছু ছেলে মেয়েদের মা বাবা বলছে যে সে ক্লাসে এসছে আর স্যার তার অ্যাটেন্ডেন্স শিটে তাকে খুঁজে পাচ্ছে না। এই নিয়ে স্যারও ভয়ে আছে, মা বাবাও ভয়ে আছে যে এরা মাঝখানে তাহলে বাড়ি থেকে বের হয়ে আমার প্রাইভেট সেন্টারে আসতে আসতে সময় কি 1 ঘন্টা পার হয়ে যাচ্ছে কিনা? হতে পারে না? হতেই পারে। হ্যাঁ, দেখা হলো রাস্তায় যেখানে তোমার ফুচকা দেখলা সেখানে তুমি দাঁড়িয়ে গেলা, 1 ঘন্টা খাইলা, এরকম তো হতে পারে। আমরা খারাপ চিন্তা নাই করি, খারাপ চিন্তা নাই করি, নাকি বলো? আমি যে এটা ছেলেদের কথাই বলেছি তা তুমি এটা মনে করো না, বুঝছো? আসো মনোযোগ দাও। অবিশুদ্ধ অর্ধপরিবাহী বা এক্সট্রিনসিক বা ইমপিওর সেমিকন্ডাক্টর এটা কি? এখানে তাহলে ভেজাল মিশাবো, নাকি বলো? এই যে ভেজাল, এই ভেজাল মিশানো, এই পদ্ধতি, এই জিনিসটাকে ভেজাল মিশানোকে বলা হয় ডোপিং। লিখো। হ্যাঁ, বাইরের যে কোনো ভেজাল
মৌল ভেজাল হিসেবে মৌলের সঙ্গে কি মিশাবা? মৌলের সঙ্গে মৌলই মিশাতে হবে নাকি বলো? এই সব ধাতব পদার্থ অধাতব পদার্থ যাই বলো এগুলোই মিশাইতে হবে। তাহলে বাইরের যে কোনো ভেজাল মৌল প্রবেশ করানোকে ডোপিং। হ্যাঁ, বাংলায় যদি ডোপিংটা লিখতাম তাহলে কিরকম লিখতাম, এমনি তাই না? ডোপিং বা ডোপায়ন বলে, ওই আয়ন টায়নের মতো করে একটু উচ্চারণটা করবা, ডোপায়ন বলে। কঠিন কিছু বলেছি? তাহলে ভেজালটার নাম কি? ভেজালের নাম ডোপ। হ্যাঁ, আর ওই ভেজাল দ্রব্যকে কি নামে ডাকবো? জি, এটা তো আরো ব্যাখ্যা দিলে বুঝে যাবেন। ভেজাল মৌলকে ডোপ বলে। শব্দটার সঙ্গে তোমরা চেনা জানা আছে? মনে হচ্ছে শুনেছ? জি। তাহলে খেলোয়াড়দের কি টেস্ট করে? ডোপ টেস্ট করে। তো যারা বিভিন্ন ব্রাঞ্চের খেলোয়াড়, ক্রিকেট, ফুটবল বা অন্যান্য অ্যাথলেট যারা, তাদের কি টেস্ট করে? যে সে কোনো ধরনের ড্রাগস নিয়েছে কিনা, যেটা তাকে এনার্গাইজ করে অর্থাৎ শক্তি বাড়িয়ে তোলে, তাহলে অন্যান্য পারফরমেন্সদের তুলনায় সে কি করবে? ভালো পারফর্ম করবে। তো এটা তো তাহলে একটা অবৈধ পন্থা নাকি বলো? সে প্র্যাকটিস করে নিজের শরীর ফিট করে যত ইচ্ছে খেলুক, কিন্তু সে কোনো ড্রাগস নিয়ে যদি ভালো করে তাহলে এটা কিন্তু চলবে না। হ্যাঁ, তাহলে বুঝতে পেরেছো তো, এটার নাম হলো ডোপ টেস্ট। তাহলে ভেজাল যে কোনো জিনিসকে আমরা কি নামে ডাকবো? ডোপ। ড্রাগস বা যে কোনো মাদক জাতের জিনিসগুলো ডোপ। এবং তোমরা যখন সরকারি চাকরি পাবে, এসআই পুলিশের চাকরিতে গেলা বা বিসিএস ক্যাডার হবা বা এগুলো যে কোনো, তখন তোমারও নিয়োগের আগে ডোপ টেস্ট হবে, বুঝছো তো? এবং ওই ডোপ টেস্টে দেখা হলো যে মারিজুয়ানা এটা সেটা এগুলো সে নেয় কিনা। মনে করো না অনেক কঠিন শব্দ, এই গাঁজা টাজা এগুলোই খায় কিনা, বুঝছো? তাহলে বিগত 6 মাসের মধ্যে যদি কেউ খেয়ে থাকে তাহলে তার শরীরের রক্তে ওগুলো উপাদানগুলো থেকে যায়। হ্যাঁ, তো এটা গ্রহণ করলে তখন হচ্ছে টেস্টের রেজাল্ট যদি পজিটিভ আসে তাহলে এই খবরটা খুব বেশি পজিটিভ না। টেস্টের রেজাল্ট কি আসতে হবে? নেগেটিভ আসতে হবে, বুঝছো তো? মানে ডোপ টেস্ট করে কিছু পাওয়া যায়নি। আর যদি পজিটিভ আসে তাহলে ব্যাপারটা বুঝতেই পারছো, নেগেটিভ নাকি বলো? সব পজিটিভ ভালো না। হ্যাঁ, দীর্ঘদিন পরে ধরে আমি মাঝে মাঝে বলি যে কারো 14 বছর যাবৎ চেষ্টা করেও বাচ্চা হচ্ছে না, 14 বছর পরে হুট করে যদি প্রেগন্যান্সি টেস্ট করে পজিটিভ আসে তাহলে এটা হচ্ছে অনেক বড় পজিটিভ খবর। তার কাছে পৃথিবীর সবচেয়ে ভালো খবর এটা নাকি বলো? হ্যাঁ, দেখা গেলো 3 মাস আগে বাচ্চা হয়েছে, তারপরে আবার দেখা গেলো যে আবার পজিটিভ এসছে। খুব হাসি দিলা। আসো আমরা পড়ি। হ্যাঁ, এগুলো জীবনমুখী গল্প হয়েছে, আমরা তো জীবনের জন্যই বাঁচি নাকি বলো? হয়েছে, এগুলো বুঝেছো? তাহলে ডোপ মানে কি? ভেজাল। এখন এই ডোপের ভিত্তিতে অবিশুদ্ধ অর্ধপরিবাহী, তাহলে অবিশুদ্ধ অর্ধপরিবাহী কিরকম বলবো আমরা? একটা ইন্ট্রিনসিক, এখানে লিখে দিই, ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর, ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর প্লাস ডোপ, এ দুটো যোগ করে কি হবে? কি হবে? এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর। বুঝলে তো? এটুকু আশা করি খুব সহজ ছিল। এবারে ভেজালের ভিত্তিতে অবিশুদ্ধ অর্ধপরিবাহী দুই প্রকার। অবিশুদ্ধ অর্ধপরিবাহী দুই প্রকার। অবিশুদ্ধ অর্ধপরিবাহী দুই প্রকার। নাম্বার 1, পি টাইপ সেমিকন্ডাক্টর
এন্ড নাম্বার 2 তাহলে কি টাইপ বলো, এন টাইপ সেমি কন্ডাক্টর। হোয়াট ইজ পি টাইপ, হোয়াট ইজ এন টাইপ। আমরা প্রথমে এন টাইপ লেখা আছে, এন টাইপের ব্যাখ্যাতে চলে যাই। আচ্ছা, এন টাইপ সেমিকন্ডাক্টর এটার ব্যাখ্যা দিই। কারে বলে, কেমনে গঠন হয়, কি করে, আদার্স ফিচারগুলো কি কি হইতে পারে। বই পড়লে আরো ভালো জানবা, তবে না পড়লেও খুব অশান্তিতে থাকবে না লাইফে। হ্যাঁ, এটা গিয়ে আবার পড়বা একটু, তাহলেই হবে। এন টাইপ সেমিকন্ডাক্টর কিরকম, ধরো বিশুদ্ধ সিলিকনের মধ্যে পঞ্চযোজী কোনো একটা মৌল মিশিয়ে দিলাম, আগে বলে রাখলাম কত যোজি মিলাবো, পঞ্চযোজী। তাহলে ভেজালটা হবে পঞ্চযোজী, পঞ্চযোজী ভেজাল। ঠিক আছে, তাহলে পেন্টাভ্যালেন্ট লাগাবো। এই পেন্টাভ্যালেন্টের দু চারটা নাম বলতে পারবে। আচ্ছা, প্রথমে বললাম তাহলে নাইট্রোজেন বললা, তারপরে ফসফরাস, বোরন, বোরন ত্রিযোজী, তাহলে ফসফরাস, তারপরে আর্সেনিক, তারপরে বিসমাথ, আর না বললেও চলবে, অনেক বলেছো। ফসফরাস, আর্সেনিক, বিসমাথ, ইন্ডিয়ামও আছে নাকি, না ইন্ডিয়াম অ্যান্টিমনি পঞ্চম যোজী না, অ্যান্টিমনি কত যোজী, তাহলে অ্যান্টিমনি পঞ্চযোজী। স্যার এই জিনিসগুলো পঞ্চযোজী, বাট ভেজাল হিসেবে নাইট্রোজেন মিশানো হবে না। হ্যাঁ, হোয়াই, ইট ইজ গ্যাসিয়াস। তাহলে সলিডের মধ্যে গ্যাস মিশানো তো সুযোগ পাবা না, নাকি বলো। তাহলে এটা বাদ দিয়ে বাকিগুলোর কথা মনে রাখবা, এই পঞ্চযোজীর যে কোনো একটা মিশাইতে পারবা। কেমনে মিশাবা, ধরো সিলিকন জালিকা, তো এখানে সিলিকন দিলাম, মাঝে একটা ধরে নাও আমরা আর্সেনিক ঢুকাই দিয়েছি, মাঝে আর্সেনিক দিয়েছি। হ্যাঁ, এখানেও সিলিকন, এখানেও সিলিকন, এখানেও সিলিকন। ওকে, তাহলে এই জায়গাতে সিলিকন, আর্সেনিক, সিলিকন, আর্সেনিক, প্রত্যেকের বাইরের কক্ষপথের মৌলগুলো একটু দাও, 4টা করে দাও। ঠিক আছে, এমনে এমনে বন্ডগুলো তৈরি হবে, তাই তো। ভাল লাগছে দেখতে। তাহলে এখানে আরো একটা কিছু আঁকার কথা, তাহলে এই যে গুড, আমরা আরো একটা ইলেকট্রন থাকবে, কার এটা, আর্সেনিকের। তাহলে আরো একটা এক্সট্রা ইলেকট্রন আছে, তাই না। এই এক্সট্রা ইলেকট্রনটার নাম আমরা দিলাম ফ্রি ইলেকট্রন। তাহলে দিস ইজ ফ্রি ইলেকট্রন। যার কোনো ঘর নাই সে তো রাস্তায় মাস্তানি করে বেড়াবে, নাকি বলো। জাস্ট বর্তনীতে এটা দেওয়ার সঙ্গে সঙ্গেই সুইচ অন করলেই একটা মুক্ত ইলেকট্রন ধনাত্মক প্রান্তের দিকে ছুটে চলে যাবে, নাকি বলো, ধনাত্মক প্রান্তের দিকে ছুটে যাবে। তাহলে এই মুক্ত ইলেকট্রন বিদ্যুৎ পরিবহন শুরু করে দিল। আর বিদ্যুৎ পরিবহন যখনই শুরু হবে তাপ উৎপাদন হবে। তাপ উৎপাদন হলেই সমযোজী বন্ধনগুলো কি হতে শুরু করবে, ভাঙতে শুরু করবে। অল্প তাপে সমযোজী বন্ধন ভাঙবে, আয়নিক বন্ধন হলে বেশি তাপ লাগতো, তাই না। তাহলে সার্কিটে জাস্ট সংযোগ দিলেই এই ফ্রি ইলেকট্রন কোন দিকে আসবে, ব্যাটারির ধনাত্মক প্রান্তের দিকে ছুটতে শুরু করবে, নাকি বলো। তাহলে এই ফ্রি ইলেকট্রন ব্যাটারির ধনাত্মক প্রান্তের দিকে চলে আসবে। তাহলে এটা যখনই এদিকে আসবে বিদ্যুৎ পরিবহন শুরু হলো। বিদ্যুৎ পরিবহন শুরু হওয়া মানেই
এই সূত্র অনুযায়ী এইচ ইজ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি। বিদ্যুৎ প্রবাহের স্কোয়ার অনুপাতে হচ্ছে তাপ উৎপাদন শুরু হবে। তাপ উৎপাদন শুরু হলে কোভ্যালেন্ট ব্যান্ডগুলো ভাঙবে। কোভ্যালেন্ট ব্যান্ড যখনই ভাঙবে তখনই এই একটা বন্ড যদি ভাঙে তাহলে এই জায়গা থেকে একটা মুক্ত ইলেকট্রন এখানে আসলো, নাকি বলো? এই মুক্ত ইলেকট্রন যখন এখানে আসলো তখন এখানে একটা হোল তৈরি হয়েছে, তাহলে পাশের এই জায়গা থেকে সেখানে একটা ইলেকট্রন আসার চেষ্টা করবে, পাশেরটা থেকে আবার এখানে আসার চেষ্টা করবে। এভাবে করে বিদ্যুতের প্রবাহটা খুব দ্রুত বেড়ে যাবে। বুঝলে না বুঝনি? যারা মনোযোগ দিয়েছো তারা বুঝবা, বুঝেছো। আরেকবার বলি তারপরে সুবিধার জন্য। দেখো যে একটা ফ্রি ইলেকট্রন, একটা না, এখানে তাহলে মনে রাখবা যে সিলিকন আর এই আর্সেনিকের যে অনুপাতটা মেনটেন করা হয়, সেটা সিলিকন যদি 10 পাওয়ার 6 বা 7 হয়, ধরো 10 পাওয়ার 7:1, বুঝলে তো? হ্যাঁ, তাহলে এই ভেজাল মিশাইছো কিন্তু খুব বেশি না। আরে তোমার 1 লক্ষ টাকার একটা ফাইল ছাড়ানোর জন্য অফিস থেকে তুমি কি 1 লক্ষ টাকায় ঘুষ দিবা? কত টাকা দিবা? ও কত উদার দেখছো, ও বলে 10,000 টাকা ঘুষ দিবে। ওই যে ও বললো 50 টাকা, ও 50,000 ইয়ার অফ। সে ঘুষ করে তার জীবনে কিছু লাগবে না। 1 লক্ষ টাকার ফাইল ছাড়ার জন্য কত টাকা দিবে? তাহলে আমরা যদি স্কুল বা কলেজ থেকে ধরো বৃত্তি পাবো 4,000 টাকা, তো তার জন্য ওই কলেজের পিয়ন রে আমি দিয়ে দিলাম 2,000, তাহলে তো বৃত্তি পাওয়ার কঠিন কিছু না। হ্যাঁ, এটা বুঝেছো কিনা যে আমরা এই ভেজালটা মিশাই যে খুব অল্প মানের কারেন্টটা যেন বৃদ্ধি পায়। স্বাভাবিক অবস্থায় যে কারেন্ট পেতে চাচ্ছিলাম সেটা সেমিকন্ডাক্টর দেয় না, বাট অল্প ভেজাল মিশাইলে এটা খুব দ্রুত পরিবহনটা শুরু করে। বুঝছো? তো আমার কথা হলো যে এই সিলিকন এরকম যদি 10 লক্ষ বা হচ্ছে 100 লক্ষ হয়, তার অনুপাতে কত দিয়ে আমরা আর্সেনিক? একটা। এই একটা ফ্রি ইলেকট্রন বিদ্যুৎ পরিবহন, তো আমি যদি এখানে 500 আর্সেনিক মিশাই তাহলে 500টা ফ্রি ইলেকট্রন। এই 500টা ফ্রি ইলেকট্রন কি করবে? সার্কিটে যখনই আমি সংযোগ দিব এই ফ্রি ইলেকট্রনগুলো ধনাত্মক চার্জের দিকে যাবে, মানে তো বিদ্যুৎ পরিবহন শুরু হয়। ইলেকট্রনের প্রবাহ হয় কি বিদ্যুৎ পরিবহন শুরু করে। বিদ্যুৎ পরিবহন যখন শুরু হবে তখন এখানে উৎপাদিত তাপের কারণে এই বন্ডগুলো কি হতে শুরু করবে? ভাঙতে শুরু করবে। বন্ড যখনই ভাঙবে তখন আবার মুক্ত ইলেকট্রন বের হবে। মুক্ত ইলেকট্রন যদি বের হয় তাহলে এই জায়গা থেকে যখনই ইলেকট্রনটা মুক্ত হয়ে এখানে চলে আসবে তখন এই জায়গায় একটা গ্যাপ তৈরি হবে। এই ক্যাভিটি বা হোলের কারণে তখন এই জায়গা থেকে একটা ইলেকট্রন আবার তার দিকে ছুটে আসবে, তাহলে এখানে আবার ক্যাভিটি। দেন এভাবে এক প্রান্ত থেকে আরেক প্রান্তের দিকে খুব দ্রুত বিদ্যুৎ পরিবহনটা বাড়তে শুরু করে। বুঝলে তো? এখন এইখানে একটা সুন্দর কথা আছে যে এই বিদ্যুৎ পরিবহন শুরুটা করলো কে? নেগেটিভ চার্জ। কে শুরু করেছে? তাই এ টাইপের সেমিকন্ডাক্টরকে তখন নাম দিলাম এন টাইপ সেমিকন্ডাক্টর, নেগেটিভ টাইপ। বুঝলে না বুঝনি? বুঝেছো? এইখানে তোমাদের আরো গভীরভাবে দুই একটা কোশ্চিন দেওয়ার সুযোগ আছে এবং আমরা কোশ্চিন বানালে সাধারণত এভাবে দিই। সেটা হলো যে এখানে দুই ধরনের চার্জই তাহলে বিদ্যুৎ পরিবহনে অংশ নিচ্ছে। যেমন এখানে ছিল হচ্ছে ইলেকট্রনের কারণেও আবার হোলের কারণেও, তাহলে এখানে ইলেকট্রনের কারণেও তৈরি হয় বিদ্যুৎ, আবার হোলের কারণেও। বলো কোন ক্যারিয়ারটা বেশি থাকবে সবসময়? এখানে ইলেকট্রন, কারণ 500টা যদি মুক্ত ইলেকট্রন থাকে তাহলে তো 500টা বেশি আছেই। আবার যদি কোনো কারণে এই সমযোজী বন্ধন ভাঙতে শুরু করে ওখান থেকে একটা মুক্ত ইলেকট্রন বের হলো, তাহলে যদি এরকম হয় যে 500টা মুক্ত ইলেকট্রন আরও এক্সট্রা বের হলো, তাহলে 500টা গ্যাপ তৈরি হবে। তো বলো সব মিলিয়ে মুক্ত ইলেকট্রন 1000 হয়ে গেছে, গ্যাপ তখন কত? 500। তাহলে এইখানে চার্জ ক্যারিয়ার কোনটা বেশি? ইলেকট্রন। মনে থাকবে এন টাইপে তাহলে আমরা বলবো লঘিষ্ঠ বাহক, সরি গরিষ্ঠ বাহক, গরিষ্ঠ বাহক বা এটাকে বলবে গুরু বাহক। ওকে, ইংরেজিতে আমরা বলবো মেজর ক্যারিয়ার, মেজরিটি পার্সেন্ট। বুঝো তো? হ্যাঁ, বঙ্গবন্ধুর ভাষণ শোনো নাই? মেজরিটি পার্টির নেতা। আচ্ছা, মেজর ক্যারিয়ার তাহলে কি? ইলেকট্রন। আর গুরু বাহক গেল লঘু বাহক, তাহলে কম যেটা। এটাকে ইংরেজিতে কি বলবো?
মাইনর ক্যারিয়ার, ঠিক আছে, কে হোল, ঠিক আছে। হ্যাঁ গরিষ্ঠ চাইলে লঘিষ্ঠ লিখতে পারো, ওটা গুরুবাহক এটা লঘুবাহক, বুঝছো তো? এটা সংখ্যায় বেশি, এটা সংখ্যায় কম, অসুবিধা আছে জায়গাটাই? তাহলে কত যোজি ভেজাল মিশাইতে হবে এখানে? 50 যোজি, তাহলে একটা এক্সট্রা ইলেকট্রন থাকবে, আর এক্সট্রা ইলেকট্রনের চার্জ কি? নেগেটিভ, বুঝলে? এখন আরেকটা প্রকার ভেদ হতে পারে, কি টাইপ বলেছি? পি টাইপ। বলেন পি টাইপে তাহলে কি হবে? আমি তাহলে পি টাইপ তৈরি করার জন্য জাস্ট এখানে চারদিকে যদি সিলিকন থাকে, মাঝে কয় যোজনী মিশাবো? হ্যাঁ 3 যোজনী। ধরো অ্যালুমিনিয়াম মিশাই দিলাম, ওই আর্সেনিকের এসের জায়গায় শুধু কি লিখে দিছি? এল লিখে দিছি। হ্যাঁ তাহলে ধরো অ্যালুমিনিয়াম 3 দিকে 3টা সিলিকনের সঙ্গে বন্ড করলো, আরেকটা ইলেকট্রন থাকলে পারে সে আরো একটা জায়গাতে বন্ড তৈরি করতে পারতো না? আসলে সিলিকন তো অন্য কারোর সঙ্গে যুক্ত হতেই পারে না। কেন হতে পারে না? শুধু ওর চতুর্যোজী হওয়ার কারণে। এরা হচ্ছে কাদের মতো বলবো? আমরা শুনেছিলাম নিয়ামতপুর এবং সাপাহার অঞ্চলের মানুষজনের মতো। ওরা নাকি কি করে? শুধুই নিজেদের মধ্যে বিয়ে শাদী দেয়, বাইরের কারোর সঙ্গে দিতে চায় না, কারণ তাদের শত শত বিঘা জমি। হ্যাঁ এখন আমার মতো একটা দেখা গেল এই রাজশাহী অঞ্চলের যাদের জমি জায়গা নাই, গরিব ছেলের সঙ্গে যদি বিয়ে দেয়, আমার শ্বশুর মারা গেলে তো তখন আমি ওই অংশটা পেয়ে যাব নাকি বলো? এবং বিক্রি করে দেখালো যে আমি এদিকে নিয়ে চলে আসলাম, এ কারণে দেয় না। তো সিলিকনও ওদের 4টা ইলেকট্রনের কেউ যেন ভাগ না নিতে পারে, তাই শুধু ওরাই থাকে। কিন্তু মাঝে মাঝে আমরা জোর করে, মাঝে মাঝে ম্যাটেরিয়াল সায়েন্সের যে ইঞ্জিনিয়াররা, ফিজিক্সের যে ইঞ্জিনিয়াররা, ওরা কি করে? জোর করে এই 3 যোজি আর 5 যোজি মিশায়, বুঝছো? তো 3 যোজনী মিশাইলে এবার কি হবে? এদিকে দেখো 3 দিকে 3টা ইলেকট্রন আছে অ্যালুমিনিয়ামের, বাট এইখানে নাই, তাহলে এই জায়গাটা গ্যাপ। এই গ্যাপটা এবার বিদ্যুৎ পরিবহনে কিন্তু তোমার একটা কাজ করবে। যখনই সার্কিটে লাইন দেব, তখন এই গ্যাপের দিকে এই ইলেকট্রনটা ধরো ছুটে আসলো, এখানে গ্যাপ তৈরি হবে, তখন এই ইলেকট্রনটা এখান থেকে ছুটে যাবে নাকি বলো? এই যে বিদ্যুৎ পরিবহন শুরু হয়ে গেল। তাহলে বিদ্যুৎ পরিবহন প্রথমে কে শুরু করলো? হোল। তাহলে এই জন্য এটাকে আমরা বলবো পি টাইপ সেমিকন্ডাক্টর। মনে থাকবে, এটা হচ্ছে পি টাইপ সেমিকন্ডাক্টর। ধনাত্মক চার্জ প্রথম বিদ্যুৎ পরিবহন কি করছে? শুরু করছে। হ্যাঁ তাহলে কয় যোজনী বিশিষ্ট মৌলগুলোকে মিশাইতে হবে এখানে? ত্রিযোজী ভেজাল, ত্রিযোজী ভেজাল। হোয়াট আর দেজ? অ্যালুমিনিয়াম, বোরন, ইন্ডিয়াম, ইন্ডিয়া, আর কে? আমার মনে নাই, তোমরা লিখে নিও উদাহরণ নাকি? গ্যালিয়াম, ভেরি গুড, একটু আগে পড়াচ্ছিলাম গ্যালিয়াম। গেল? এটা বুঝতে পেরেছো তো? তাহলে 3 যোজনী মিশাইলে এটা কি টাইপ হবে? পি টাইপ। এবার বলো এইখানে বিদ্যুৎ পরিবহন প্রথম কে শুরু করে? পজিটিভ চার্জ। এখন আমার কথা হলো, যখন বিদ্যুৎ পরিবহন শুরু হয়ে যাবে, তখন এখানে যদি একটা ইলেকট্রন মুক্ত হয়, তাহলে এখানে আবার একটা কি তৈরি হবে? পজিটিভ চার্জ। তাহলে সব মিলিয়ে এখানে কোন চার্জ বেশি থাকবে? পজিটিভ চার্জ। বুঝতে পারোনি? কারণ আমি যদি 500টা অ্যালুমিনিয়াম মিশিয়ে রাখি, তাহলে 500টা এরকম ক্যাভিটি তৈরি হবে, এরকম 500টা হোল তৈরি হবে ধনাত্মক। আর ওইটা যখন বিদ্যুৎ পরিবহন শুরু হবে, তখন জয়টা মুক্ত ইলেকট্রন তৈরি হবে, ঠিক তো এটা আবার হোল তৈরি হবে। তাহলে সব সময়ের জন্যই এই অতিরিক্ত ক্যাভিটি থাকবে নাকি বলো? এজন্য আমরা এখানে বলবো গুরুবাহককে, গুরুবাহক ধনাত্মক চার্জিত হোল, লঘুবাহক ঋণাত্মক চার্জিত ইলেকট্রন। এত কিছুর পরে আবার স্যার তাও তোমার পিছা ছাড়বে না, তাও তোমারে যাচাই করে স্যারের হয় নাই, স্যার এবার বলবেন আরো গভীর একটা কোশ্চিন দিয়ে বলবেন যে পি টাইপ সেমিকন্ডাক্টর বা এন টাইপ নাম দিল, তাহলে এন টাইপ সেমিকন্ডাক্টরের চার্জ কিরকম? এন টাইপ সেমিকন্ডাক্টরের চার্জ ব্যাখ্যা করো, বা এন টাইপ সেমিকন্ডাক্টর চার্জ নিরপেক্ষ হতে পারে কিনা?
এবার বলো এন টাইপ শেপিং কন্ডাক্টর বা পি টাইপ এরা কি চার্জিত হবে কিনা? হ্যাঁ, হবে না? তাহলে 2-3 জন বলছে হবে না। তোমাদের কি মনে হয়? এন টাইপ নেগেটিভ চার্জ হবে কিনা? পি টাইপ পজিটিভ চার্জ হবে কিনা? স্যার এমনে জাস্ট ছোট্ট মাথা দিয়ে বললে হবে না। হ্যাঁ, ঠিক আছে, তোমাকে সায়েন্সের মাথা দিয়েই ব্যাখ্যাটা দিতে হবে। আসলে এরা হবে চার্জ নিরপেক্ষ। কারণ তুমি যদি অ্যালুমিনিয়াম মিশাও তাহলে অ্যালুমিনিয়ামের কেন্দ্রে যতগুলো প্রোটন আছে বাইরের কক্ষপথে ততগুলো ইলেকট্রন, তাহলে অ্যালুমিনিয়াম চার্জ নিরপেক্ষ। সিলিকনগুলো চার্জ নিরপেক্ষ। সেম ওয়েতে যতগুলো প্রোটন আছে ততগুলো, তাহলে সবাই তো চার্জ নিরপেক্ষ। শুধু বিদ্যুৎ পরিবহনের যখন সুযোগ দাও তখন এই যে একটা করে গ্যাপ আছে ইলেকট্রন, এটার চেয়ে এখানে ইলেকট্রন একটা কম আছে, এটা বিদ্যুৎ পরিবহনে একটা হেল্প করে নাকি বলো? তাই তাকে পি টাইপ বলেছি। বাট টোটালে এই জিনিসটা কি চার্জ নিরপেক্ষ। আমি যদি পি টাইপ সেমিকন্ডাক্টর একটা বানাই, ধরো বিশুদ্ধ সিলিকনের মধ্যে খুব সুন্দরভাবে ব্যাপন প্রক্রিয়ায় তুমি অ্যালুমিনিয়াম প্রবেশ করাইলা, একদম যেভাবে করানো হয়, দেন এটা হয়ে গেল পি টাইপ। পি টাইপ তুমি ধরবা আরামসে, কিছু হবে না, মানে এটা কি চার্জ নিরপেক্ষ। ঠিক আছে, এন টাইপও চার্জ নিরপেক্ষ। বুঝতে পেরেছো তো কেন? তুমি তাহলে লিখবা ঠিক এখানকার সমস্ত আর্সেনিক এবং সিলিকন মিলিয়ে প্রোটন এবং নিউট্রনের সংখ্যা, প্রোটন এবং ইলেকট্রনের সংখ্যা সমান, সো এটা চার্জ নিরপেক্ষ। শুধুমাত্র মুক্ত ইলেকট্রন থাকে জোড় বন্ধনে সবগুলোর সঙ্গে যুক্ত হওয়ার পরে একটা কি থাকে, মুক্ত ইলেকট্রন থাকে, যেটা বিদ্যুৎ পরিবহনে অংশ নেয়, কিন্তু অ্যাজ ইউজুয়ালি এগুলো কি চার্জ নিরপেক্ষ। তাহলে প্রশ্নটা এরকম থাকবে। হ্যাঁ, লিখে নাও, পি টাইপ বা এন টাইপ পরিবাহীর চার্জ কিরূপ হবে ব্যাখ্যা করো, বা কোশ্চেনটা এই ফরম্যাটে অন্য কোনো ভাবেও লিখতে পারে। হ্যাঁ, হয়েছে স্যার? সামনের দিনে তোমাদের যারা আজকে ক্লাস মিস দিয়েছে তাদের বলবা কেউ যেন মিস না দেয়। আমরা পিএন জাংশন পড়বো, ডায়োড পড়বো, কিভাবে এটা ফাংশন করে সেটা পড়বো। ওকে।